মায়া, মায়া, আসছি। শোনো, আমার আজ অফিস থেকে ফিরতে একটু লেট হবে, বুঝছো? তুমি বাবাকে নিয়ে সময় মতো খেয়ে নিও। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আর আমার অফিসের ব্যাগটা দাও। হ্যাঁ, দাঁড়াও দিচ্ছি। তাড়াতাড়ি। এই নাও। তাহলে আমি আসি। সাবধানে যেও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো। কি করছো? কিছু না, তুমি? তোমার কথা ভাবছি। তাই বুঝি? কি ব্যাপার বাবা, আপনি এখনো পেপার পড়ছেন? কি করব বৌমা? কি করবেন জানেন না? বাজারে যান, বাজার করে আনো। কি হলো, চেয়ে আছেন কেন? কি বলছো তুমি বৌমা? আমি বাজারে যাব? এমন ভাব করছেন, মনে হয় জীবনে কোনোদিন বাজারেই যাননি। বৌমা, আমি তোমার বাবার মতো। বাবার মতো? কিন্তু আমার বাবা তো নন। আমার বাবা তো আপনার মতো বসে বসে খান না। আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তাই বসেছি। হ্যাঁ, তাই তো দেখছি। বাড়িতে এত কাজ থাকতে আপনি বসে আছেন কেন? তালবাহানার কত করবেন বাবা? এবার একটু নড়ে চড়ে খান। আমার দিকে চেয়েছেন কেন? তোমাকে দেখছি বৌমা। আমাকে নতুন করে দেখার কি আছে? আমার কি রূপ গজিয়েছে? না, আসলে আমার মেয়ে কখনো আমার সঙ্গে এমন ব্যবহার করেনি তো, তাই তোমাকে দেখছি। দাও, ব্যাগটা আমাকে দাও, আমি বাজারে যাই। যান বাবা যান, বাজারে গিয়ে দেখুন আরামায়েশ কাকে বলে। মায়া, এই বাবা কি ঘুমিয়ে পড়েছে? হুম। বাবার দিকে একটু খেয়াল রেখো, সেবা যত্ন করো। আসলে দুদিন ধরে বাবার সাথে কোনো কথাই হচ্ছে না, দেখাই হচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবা মানে তো আমারই বাবা। ও হ্যাঁ, অফিসের কাজে কাল চট্টগ্রাম যেতে হচ্ছে, আসতে 2-1 দিন সময় লেগে যেতে পারে। তুমি একটু বাবার প্রতি খেয়াল রেখো। খুব টায়ার্ড লাগছে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। আচ্ছা। বাবা, বাবা। কে? ও ও ও, এই রবি। বাবা, তোমার শরীরটা ভালো আছে তো? আছি। ইয়ে মানে অফিসিয়াল কাজে আমি কাল চট্টগ্রাম যাচ্ছি।
তোমার কিছু লাগলে বলো, আমি ওখান থেকে আসার সময় নিয়ে আসবো। না, আমার আমার কিছু লাগবে না বাবা। আমার আর কি লাগবে? তুই তুই ভালো ভালো ফিরে আয়। বাবা, এ কি, তুমি কাঁদছো কেন বাবা? আমি তো যাবো আর আসবো। বাবা, তুমি কাঁদলে কি আমি যেতে পারবো? মায়া, মায়া, আসছি। শোনো, বলো। বাবার দিকে খেয়াল রাখবে, আচ্ছা। ঠিক আছে বাবা? আমি তাহলে আসি। যাবি? আচ্ছা, সাবধানে যাস। আমার খেয়াল রেখো। ছেলেটা চলে গেল, আবার আবার তো বৌমা আমার উপর এই অকথ্য নির্যাতন শুরু করবে। আমি আমি একটা বৃদ্ধ মানুষ, আমি এই অপমান না পারি কাউকে বলতে, না পারি সহ্য করতে। হে আল্লাহ, এই নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বাবা, বৌমা, তুমি ডেকেছো? এত ডাকতে হয় কেন আপনাকে? কেন, তুমি ওই একবার ডাকতেই তো আমি ছুটে আসলাম। মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। তোমার প্রশ্নের জবাব দেওয়া যদি মুখে মুখে তর্ক করা হয় তাহলে ঠিক আছে, আজকের থেকে আমি একেবারেই চুপ হয়ে গেলাম। হ্যাঁ, চুপ হয়ে থাকতে হবে আপনাকে, কারণ এই বাড়িটা আমার স্বামী। হ্যাঁ? কি বলছো তুমি? এই বাড়ি, এ বাড়ি আমার সারা জীবনের সঞ্চয়ে তিল তিল করে গড়া। আমি আমার সন্তানের সুখের কথা চিন্তা করে ভালোবেসে এ বাড়িটা আমি আমার সন্তানকে লিখে দিয়েছি, আর তুমি যাকে কেন ডেকেছিলে বলো। আজকে আপনার ছেলে চট্টগ্রাম থেকে আসবে, ঘরদুয়ারগুলো পরিষ্কার করে রাখুন। ঘরদুয়ার পরিষ্কার? আমি? কেন? তুমি এই বাড়িতে আসার পর থেকেই সবকিছু কেমন জানি ওলট পালট হয়ে যাচ্ছে। তার মানে বলতে চাচ্ছেন আমি খারাপ? ভালো কোনো মেয়ের লক্ষণ তো আমি তোমার মধ্যে দেখছি না বৌমা। বেরিয়ে যান, এই বাড়ি থেকে বেরিয়ে যান। বৌমা, বাবা, বাবা, তুমি, বাবা, তুমি। আমি কি দিচ্ছি বাবা? তুমি তুমি এখানে বসো, তুমি বসো, তুমি বসো বাবা। না, এটা ধরো। তোর কত বড় সাহস!
তোকে মেরেই ফেলবো, আজ আমি তোকে মেরেই ফেলবো। তুই আমার বাবার গায়ে হাত তুলেছিস, আজ আজ আমি তোকে মেরেই ফেলবো, আজ আমি তোকে মেরেই ফেলবো। এক তালাক, দু তালাক। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, মস্ত বড় পাপ করেছি। আপনি ক্ষমা না করলে আপনার ছেলে আমাকে ক্ষমা করবে না, আমাকে তালাক দেবে। ওঠো বৌমা, ওঠো। আমরা বাবারা যখন বুড়ো হয়ে যাই, তখন আমাদের এই বার্ধক্যের অবলম্বন তো হবে তোমরা, সন্তানেরা। একটা বাবা সারা জীবন তার সমস্ত উপার্জন, সমস্ত পরিশ্রম দিয়ে নিজের সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য প্রাণান্ত পরিশ্রম করে। আর সেই তোমরা, যখন তোমরা তাদের অবলম্বন হওয়ার কথা, তখন তোমরা তাদেরকে ছেড়ে চলে যেতে চাও নিজেদের সুখের জন্য। এটা অন্যায়, এটা পাপ। ভুলে যেও না বৌমা, একদিন তোমাদেরও সন্তান হবে, তারাও ঠিক এভাবে তোমাদেরকে ছেড়ে চলে যাবে, যেমন করে আজকে তুমি আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছিলে। রবি, বৌমাকে মাফ করে দে। রবি, বাবা, তুই বৌমাকে এবারের মতো ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে। ওর ভুল বুঝতে পেরেছে, ক্ষমা করে দে বাবা। কাঁদিস না রে, তোর আজকে কাঁদিস না।